রাসূলের আনুগত্য যদি কেউ না করে, উপেক্ষা করে নিজের ইচ্ছা মতো কোনো আলেমের ইচ্ছা মতো আমল করার চেষ্টা করে, তাহলে তার আমল বাতিল বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। যারা ঈমান আনয়ন করেছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, সাথে সাথে তোমরা আনুগত্য করো আল্লাহর রাসূলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে ফেলো না। যারা এই বিদআতি আমল করবে, যারা সুন্নাহর খেলাফ করে আমল করবে, তাদের আমলগুলোকে তাদের মুখে যখন ছুঁড়ে মারা হবে, তারা আর্তনাদ করবে, আফসোস করবে, কিন্তু এই আর্তনাদ, এই আফসোস তাদের কোনো কাজে আসবে না, তাদের উপকারে আসবে না। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান প্রতিপালকের, যার অশেষ কৃপায়, যার অশেষ মেহেরবানিতে গুটি কয়েক মুসলিম ভাই ও বোন সালাতুল জুমা আদা করার লক্ষ্যে যথাসময়ে উপস্থিত হতে পেরেছি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যার দেখানো পথ পদ্ধতি অনুকরণ করার লক্ষ্যেই আমরা ইবাদত বন্দিগি করে যাচ্ছি। তার দেখানো পথ পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করতে পারলে আমরা জান্নাত পেতে পারব। সেই রাসূলের প্রতি অগণিত দুরূদ ও শান্তিধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সাহাবী, তাবেঈ, মুহাদ্দিসিনে কেরাম, কুল মুমিন মুমিনাত ভাই ও বোনদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নেক আমলগুলো কবুল করে
সেগুলোকে জান্নাতের ওয়াসিলা হিসেবে গ্রহণ করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আমরা এমন এক জামানায়, এমন এক সময়ে বসবাস করছি যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনাকে পেছনে ফেলে নিজেদের মতাদর্শকে সামনে আগানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। অথচ এটা যে কত ধ্বংসাত্মক বিষয় এবং কত ক্ষতিকারক বিষয় সেটি মানুষ বোঝার চেষ্টা করছে না। যদিও মানুষ চেষ্টা করছে বিভিন্নভাবে আমল করে জান্নাতের পথ অর্জন করা, অথচ জান্নাতের পথ পেতে হলে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের পথ ছাড়া যে অন্য কোনো পথকে পালন করা, গ্রহণ করা যাবে না, সেটি মানুষ খামখেয়ালে হলেও বোঝার চেষ্টা করছে না। প্রিয় উপস্থিতি, এমনই একটা সময়ে আমরা প্রয়োজন বোধ করছি একটি বিষয়ের আলোচনা করা, তা হচ্ছে সুন্নাত বনাম বেদাত। আজকে ইনশাআল্লাহ আমরা এই বিষয়কে সামনে রেখেই সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব, দলিল ভিত্তিক ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সুন্নাহ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলে গেছেন, যা কিছু করে গেছেন এবং যেখানে বা যেই কাজে তিনি মৌন সম্মতি প্রদান করে গেছেন, সেটাই মূলত সুন্নাহ। আর তার বাইরে বিদআত হচ্ছে দিনের ভিতরে নেকির আশায় কোনো কিছু আবিষ্কার করা, নতুনত্ব দিনের ভিতরে ঢোকানো, সেটা অবশ্যই নেকির উদ্দেশ্যে। অনেক মানুষ মনে করে, আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো বিমান ছিল না, তাহলে আমরা যে এখন বিমানে উঠে সৌদি আরব যাচ্ছি, তো এটা কি বিদআত হয় না? হ্যাঁ, এটা বিদআত হয়েছে, কিন্তু এটা দিনের ভিতরে বিদআত নয়। এমন নয় যে আপনি পায়ে হেঁটে সৌদি আরবে হজ করতে গেলে আপনি নেকি বেশি পাবেন আর বিমানে চড়ে গেলে কম পাবেন, অথবা বিমানে চড়ে গেলে বেশি নেকি পাবেন আর পায়ে হেঁটে গেলে আপনার কম সওয়াব হবে, কম নেকি হবে। বিষয়টি এমন নয়। অনেক মানুষ বলে, কিছু আলেমের মুখ থেকেও শুনতে পাওয়া যায়, আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদটা তো ছিল খড়কুটা দিয়ে তৈরি, এত জাঁকজমক ছিল না, আমরা তো খুব আরামদায়ক করে উপরে ফ্যান অথবা এসি, আরও কত কি সরঞ্জামাদি ব্যবহার করে সালাত আদায় করছি। এটা কি বিদআত হয় না? হ্যাঁ, বিদআত হয়, কিন্তু এটা দিনের ভিতরে বিদআত নয়, এটা শরীয়তের ভিতরে বিদআত নয়। বিদআত হচ্ছে যেটা মানুষ নেকির আশাতে শরীয়তের কোনো বিধান বানিয়ে ফেলে। আমি সালাত আদায় করছি, উপরে ফ্যান চালাচ্ছি, তার মানে এই নয় যে আমি ফ্যান চালিয়ে সালাত আদায় করছি তাই আমার নেকি খুব বেশি হচ্ছে, আর ফ্যান বন্ধ করে আমি খুব কষ্ট করে ঘেমে ঘুমে সালাত আদায় করছি তাই আমার সালাতে বেশি নেকি হচ্ছে। বিষয়টি এমন নয়, অথবা তার উল্টোটিও নয়। বরং আপনি ইচ্ছাকৃতভাবে আপনার আত্মাকে কষ্ট দিচ্ছেন, তার মানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে আপনি অস্বীকার করছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষকে যত বৈধ নিয়ামত দিয়েছেন, সেই বৈধ নিয়ামতগুলো গ্রহণ করাটাই উচিত। কিছুক্ষণ পূর্বে কেউ আলোচনা করছিলেন এই মসজিদে সালাতুল কসরের সালাত বিষয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কসরের সালাতটা উপহার দিয়েছেন, উপহার স্বরূপ, নেয়ামত স্বরূপ, নিয়ামত স্বরূপ। তাহলে নিয়ামতকে কেন তিনি গ্রহণ করবেন না? আপনি নির্দিষ্ট জায়গা পার হয়ে অতিক্রম করেছেন অথবা অবস্থান করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই বিধান কসর, সেটা আপনি করতে পারেন, এতে কোনো সমস্যা নেই।
আপনি হয়তো বলবেন যে না আমার কোনো সমস্যা নেই, আমি পূর্ণাঙ্গ আদায় করব। আপনি পূর্ণাঙ্গ আদায় করলেও তো আপনি সুন্নাহর খেলাফ করলেন। এরকম অসংখ্য বিধান রয়েছে, অসংখ্য নিয়ম রয়েছে। প্রিয় উপস্থিতি, তো আমরা সে সময় আলোচনা করতে যাচ্ছি সুন্নাত বনাম বিদআত বিষয় নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনুল কারিমের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকে ফরজ করেছেন এবং তিনি স্পষ্টভাবে বলছেন যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হতে তোমাদেরকে বিরত থাকতে বলেন সেটা হতে তোমরা বিরত থাকো। কেন বিরত থাকবে আর কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনাকে ফলো করে আল্লাহ রাসূল যেটা করতে বলছেন, যেটা মান্য করতে বলছেন সেটা মান্য করবে? আল্লাহ তাআলা সেই আয়াতের শেষে বলে দিচ্ছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। বান্দা জেনে রাখো, এর যদি গড়পড় করো, এর যদি ব্যতিক্রম কিছু করো, আল্লাহ এবং তার রাসূল যেটা করতে বলছেন সেটা যদি না করো, তাহলে ভালোভাবে জেনে রাখো যে আল্লাহ হচ্ছেন কঠিন শাস্তিদাতা। তার মানে কত সুন্দর কথা বলার পরে শাস্তির বিষয়টা বলে দিচ্ছে, বান্দা ব্যতিক্রম করা যাবে না, আর ব্যতিক্রম করলে আমি তোমাকে পাকড়াও করব, আমি তোমাকে ধরব। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বিধান যতটুকু আমাদেরকে পালন করতে বলেছেন, যেইভাবে আমাদেরকে পালন করার নির্দেশনা দিয়েছেন সেভাবেই আমাদেরকে পালন করতে হবে, এর বাইরে আর কোনো কিছু করা যাবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ঘোষণা করে দিচ্ছেন। শুধু এটাই নয়, বরং রাসূলের আনুগত্য যদি কেউ না করে, উপেক্ষা করে নিজের ইচ্ছা মতো কোনো আলেমের ইচ্ছা মতো আমল করার চেষ্টা করে, তাহলে তার আমল বাতিল বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। যে ওহে যারা ঈমান আনয়ন করেছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, সাথে সাথে তোমরা আনুগত্য করো আল্লাহর রাসূলের। আল্লাহর আনুগত্য তো করবে, সাথে সাথে তোমরা আল্লাহর রাসূলেরও আনুগত্য করো। কেন? যদি তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য না করো, অথবা আল্লাহ রাসূলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য না করো, যেটাই হোক না কেন, তার কঠিন শাস্তি কি হবে? তোমরা সারা জীবন আমল করে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেই আমল কবুল হবে না, বরং বাতিল হয়ে যাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে ফেলো না। কেন আল্লাহ তাআলা তোমাদের আমলগুলোকে বাতিল করে ফেলবেন? যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করো, আল্লাহ যেইভাবে করতে বলেছেন সেভাবে যদি না করো, আল্লাহ রাসূল যেভাবে করতে বলেছেন সেভাবে যদি তোমরা না করো, তাহলে সারা জীবন তোমরা আমল করে যাবে। রাত্রিবেলায় জাগরণ করতে করতে চোখের পানি ঝরিয়ে ফেলবে, তোমাদের শরীরগুলো জীর্ণ শীর্ণ হয়ে যাবে। রাত্রিবেলায় খুব দাঁড়িয়ে কষ্ট করে সালাত আদায় করার কারণে তোমাদের পা দুটো ফুলে যাবে, কষ্ট অনুভব করবে, কিন্তু কষ্ট করে শুধুমাত্র সেই আমলগুলো তোমার করাই হবে। সেই আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। কতকগুলো মানুষের কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল কবুল করবেন না। তার ভিতরে যারা এই বিদআতি আমল করবে, যারা সুন্নাহর খেলাফ করে আমল করবে, তাদের আমলগুলোকে তাদের মুখে যখন ছুঁড়ে মারা হবে, তারা আর্তনাদ করবে, আফসোস করবে, কিন্তু এই আর্তনাদ, এই আফসোস তাদের কোনো কাজে আসবে না, তাদের উপকারে আসবে না। অনেক মানুষ বলে থাকে, আরে আমরা তো এই আমলটা করছি শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি বলে। ভালোভাবে জেনে রাখুন, ভালোভাবে মনে রাখুন, ভালোভাবে শুনুন, ইহুদি এবং নাসারারা বলতো যে আমরা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুব ভালোবাসি। ইহুদি এবং নাসারারা বলতো যে আমরা আল্লাহ তাআলাকে খুব ভালোবাসি, কিন্তু ভালোবাসি মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না, বরং ভালোবাসি বলতে গেলে কর্মে সেটাকে সম্পাদন করে দেখাতে হবে। আমি মুখে মুখে সারা জীবন বললাম আল্লাহ রাসূলকে খুব ভালোবাসি, আল্লাহকে খুব ভালোবাসি, কিন্তু আল্লাহ রাসূল যেই পন্থা অবলম্বন করতে আমল করতে বলেছেন সেই পন্থা উপেক্ষা করে আমি ভিন্ন কারো ইত্তেবা অনুকরণ করে ইবাদত বন্দেগী করে গেলাম, সেটা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা হলো না। বরং আল্লাহকে ভালোবাসতে গেলে আপনার কর্মের মাধ্যমে প্রকাশিত হতে হবে। আপনি কোনো একজনকে বলছেন আমি তোমাকে খুবই ভালোবাসি, মুখে বলছেন, কিন্তু আপনার কাজে কোনো কর্মে কোনো আলামত পাওয়া যাচ্ছে না, মানে এমন কোনো কর্ম দেখানো যাচ্ছে না যে আপনি তাকে ভালোবাসেন। আসলে কি সে বুঝবে যে আসলে সে আমাকে অন্তর থেকে ভালোবাসে? না, বরং তেমনই। যদিও আল্লাহ তাআলা অন্তরের বিধানগুলো, অন্তরের বিষয়গুলো খুব ভালোভাবে জানেন, আপনার ইচ্ছাতে হোক আর অনিচ্ছাতে হোক, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্মে বাস্তবায়ন করা পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে গেলে কিভাবে ভালোবাসতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার জন্য তার পূর্ব শর্ত হচ্ছে সুন্নাতের অনুসরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি স্পষ্টভাবে জানিয়ে দিন, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। আপনি বলছেন আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসতে গেলে রাসূলকেই ভালোবাসতে হবে। আর রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে? অসংখ্য দলিল দ্বারা প্রমাণিত হবে সামনে। প্রিয় উপস্থিতি, কোনো মানুষ যখন কাউকে ভালোবাসে তখন তার ত্রুটি বিচ্যুতিগুলিও তার ভালোবাসার কারণে চেপে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যখন ভালোবাসবেন, কোনো বান্দার উপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার ছাপ পতিত হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ভুল ত্রুটিগুলো, তোমাদের পাপগুলোকে মার্জনা করে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়াশীল, ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি ভালোবাসা অর্জন করা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে সেগুলো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তার পূর্ব শর্ত হচ্ছে সুন্নাতের ইত্তেবা, সুন্নাতের অনুসরণ। চিন্তা করুন, সুন্নাতের অনুসরণ করা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়া অসম্ভব, কোনোদিন সম্ভব নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতে হলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা অত্যন্ত জরুরি। আপনি বলছেন আমি তো আল্লাহ রাসূলের সুন্নাহ মেনেই ইবাদত বন্দেগী করে যাচ্ছি। আপনি কি একবার চিন্তা ভাবনা করে দেখেছেন? আপনি কি একবার আপনার আমলগুলো যাচাই বাছাই করে দেখেছেন? আমি যে আমলগুলো করে যাচ্ছি, এটা কি আমার বাপদাদার সূত্রে আমল পাওয়া সেজন্যই করে যাচ্ছি, নাকি আসলেই সহিহ সুন্নাতে বর্ণিত রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই আমলটা করেছেন? বিষয়টি লক্ষণীয়। প্রিয় উপস্থিতি, চিন্তা করুন, আপনার এত কষ্টার্জিত আমলের ফলাফল কি আদৌ আপনি পাবেন কি পাবেন না? আপনার ইবাদত বন্দেগী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হচ্ছে কি হচ্ছে না, ভালোভাবে চিন্তা করা প্রয়োজন। প্রিয় উপস্থিতি, আপনার আমল করতে গেলে বিভিন্ন ধরনের মতানৈক্য সৃষ্টি হবে, বিভিন্ন ধরনের মতভেদ তৈরি হবে। সেই মতভেদকে উপেক্ষা করে আল্লাহ এবং তার রাসূলের দিকেই ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ভালোভাবে জেনে রাখো তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি, এবং তোমাদের মধ্যে যারা
উলুল আমর রয়েছে, নেতা রয়েছে, শাসক রয়েছে, তোমাদের মধ্যে যারা ওলামা একরাম রয়েছে তাদের আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, কোনো বিষয়ে যদি মতভেদ দেখা দেয়, মতভেদ তৈরি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা এদিক ওদিক না গিয়ে আল্লাহ এবং তার রাসূলের দিকেই প্রত্যাবর্তন করো। প্রিয় উপস্থিতি, বোঝা যাচ্ছে আমল করতে গেলে, দ্বীনি আহকাম, দ্বীনি বিধিবিধান পালন করতে গেলে কিছুটা মতানৈক্য দেখা দিতেই পারে। মানুষের জ্ঞান গরিমার কারণে কিছু মতানৈক্য তৈরি হতেই পারে। তবে যে কোনো মতানৈক্যকে না গ্রহণ করে বরং আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন, আল্লাহ তাআলা তার কোরআনুল কারিমে এই বিষয়ে কোনো ফয়সালা দিয়েছেন কি দেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার সুন্নাতে নববিয়ার মধ্যে এই বিষয়ে কোনো আলোচনা নিয়ে এসেছেন কি আসেন নাই, সেই বিষয়গুলো বিবেচনা করার পরে তোমরা তখন বিষয়গুলোকে সমাধান করবে। শুধু এটাই নয়, যখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফয়সালা করবে, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে থাকো, আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে থাকো এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো, যালিকা খায়রুন ওয়া আহসানু তা'বিলা, এটাই হবে উত্তম, এটাই হবে কল্যাণকর। প্রিয় উপস্থিতি, অতএব যদি আমল করতে গিয়ে দেখা যায় এ ধরনের কোনো সমস্যা, যদি আমল করতে গিয়ে দেখা যায় এ ধরনের কোনো মতভেদ দেখা দিচ্ছে, তাহলে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করতে হবে। এমন আমল যেটা আল্লাহ রাসূল বলেছেন, স্পষ্ট প্রমাণিত রয়েছে, সেই আমল উপেক্ষা করে মানুষ যখন নিজের মতাদর্শকে বিস্তৃত করার লক্ষ্যে, নিজের মতাদর্শকে উঁচু করার লক্ষ্যে, নিজের আইনকে উঁচু করার লক্ষ্যে আমল করে যাবে, তখন জেনে রাখবেন তার প্রবৃত্তি কাজ করছে, সে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার জন্য আমল করে না, বা আল্লাহ এবং তার ভালোবাসার জন্য দিন প্রচার করে না, বরং নিজের সুখ্যাতি যশ সুনামের জন্যই সে এই কাজটি করে যাচ্ছে। আর যদি কোনো ব্যক্তি এ ধরনের কাজ করে থাকে তাহলে তার জন্য ভয়ঙ্কর শাস্তির কথা আমরা পূর্বেও উল্লেখ করলাম। প্রিয় উপস্থিতি, অতএব দ্বীনের ভিতরে কোনো প্রকার নতুনত্ব তৈরি করা যাবে না, বরং আল্লাহ এবং তার রাসূলের কথাকেই মান্য করতে হবে। আল্লাহ এবং তার রাসূল যেভাবে যে আমলটি করতে বলেছেন সেভাবে আমাদেরকে সে আমলটি করে যেতে হবে। প্রিয় উপস্থিতি, দ্বীনের মধ্যে আমরা যখন কোনো কিছু নতুনভাবে তৈরি করব নেকির আশাতে, সেটাই মূলত বিদআত হবে। প্রিয় উপস্থিতি, এই বিদআতি যখন আমলগুলো মানুষ করবে, তখন সেই আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। যে মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস বর্ণনা করছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা, আমাদের এই দ্বীনের ভিতরে, আমাদের এই শরীয়তের ভিতরে যে ব্যক্তি নেকির আশায় কোনো নতুনত্ব বিধান তৈরি করবে, শরঈ কোনো বিধান তৈরি করবে, মা লাইসা মিনহু, অথচ যেটা এই দ্বীনের ভিতরে নয়, দ্বীনের অংশ নয়, দ্বীনের মধ্যে নেই, ফাহুয়া রাদ, সেটাই হচ্ছে প্রত্যাখ্যাত। প্রিয় উপস্থিতি, যতই ভালো আমল করেন না কেন, সেই আমলটি যদি আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ পদ্ধতি অনুকরণ করে না হয়, তার নির্দেশনা মতে না হয়, তাহলে সেই আমলটি পরিত্যাজ্য। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পষ্টভাবে বর্ণনা করছেন যে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমল করলো অথচ ওই আমলটা আমাদের এই দ্বীনের ভিতরে, আমাদের এই শরীয়তের ভিতরে নেই, তা পরিত্যাজ্য। প্রিয় উপস্থিতি, আমরা আমল করে যাই বিভিন্নভাবে, আমরা আমল করে চলেছি বিভিন্নভাবে, অথচ সেই আমলটি আসলেই শরীয়ত সমর্থিত আমল কিনা এটা আমরা কোনো সময় চিন্তা ভাবনা করি না, বা আমরা জিজ্ঞাসাও করতে যাই না যে আমি যে এই আমলটা করছি আসলে এই আমলটা কি গ্রহণীয়, এই আমলটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সমর্থিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ মর্মে কি কোনো নির্দেশনা রয়েছে, আমরা মোটেও জানার চেষ্টা করি না, আমরা মোটেও চিন্তা ভাবনা করছি না। প্রিয় উপস্থিতি, অথচ এই বিদআতের ব্যাপারে ভয়ঙ্কর ভয়ঙ্কর দিক নির্দেশনা রয়েছে।
আপনি আপনার বুকে হাত দিয়ে ভাবুন, চিন্তা করুন যে আমি যে আমলটা করছি, এই আমার আমলটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন? এই আমলের বিনিময়ে কি আমি জান্নাত লাভ করতে পারবো? যদি এমন হয় যে আপনার এই আমলের বিনিময়ে মনে হয় আপনি জান্নাত পাবেন না, তাহলে আপনি ওই আমল কেন করছেন? তাহলে আল্লাহ এবং তার রাসূল যেভাবে আমল করতে বলেছেন আপনি সেভাবে আমল করেন, সেটাই আপনার জন্য কল্যাণকর হবে। প্রিয় উপস্থিতি, শয়তান মানুষকে ব্যভিচার করানোর চেষ্টা করে, বিশেষ করে মুমিন যারা, তাদেরকে চেষ্টা করে পথভ্রষ্ট করার বিভিন্নভাবে, তাদেরকে চেষ্টা করে বিভিন্ন পাপ কাজ করানোর চেষ্টা করে, তাদেরকে জেনা ব্যভিচারে লিপ্ত করার। যখন না পারে তখন এই শয়তান নেক সুরাতে ধোঁকা দেয়, মানুষকে নেকির লোভ দিয়ে, মানুষকে সওয়াবের লোভ দিয়ে তাকে বিভিন্ন ধরনের নতুনত্ব আমল করার জন্য উদ্বুদ্ধ করে। যেমনটি আমরা দেখতে পাই সমাজে প্রচলিত বহু আমল, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রমাণিত নয়, অথচ মানুষ বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে সেই আমলটাকে আমলই বলে প্রচারিত করার চেষ্টা করে। প্রিয় উপস্থিতি, শয়তান সেই শুরু লগ্ন থেকে আমাদের পেছনে লেগে আছে। শয়তান বিভিন্নভাবে মানুষকে পদস্খলিত করার চেষ্টা করে যাচ্ছে। একদিন বলেছিলাম, শয়তান মানুষকে কিভাবে পথভ্রষ্ট করে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সে বড় চ্যালেঞ্জ ছুড়েছিল যে ফালা উগবিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ জান্নাত থেকে তো আমাকে বের করে দিলে আমাকে একটা শক্তি দাও। কি শক্তি? সেই শক্তি হচ্ছে আমি প্রত্যেকটা মানুষের রঞ্জে রঞ্জে, প্রত্যেকটা মানুষের রক্তের সাথে যেন মিশতে পারি, মানে রক্তের সাথে মিশে গিয়ে মানুষের ব্রেনে ঢুকে মানুষকে প্রতারিত করবে। এজন্য সে বলছে ফালা উগবিয়ান্নাহুম আজমাইন। এই যে লা উগবিয়ান্না, এই শব্দটিকে নাহু শাস্ত্রের ভাষায় বলা হয় তাকিদ। দুইটি তাকিদ, একটা হচ্ছে লামে তাকিদ আর একটা হচ্ছে নুনে তাকিদ, মানে দুই ধরনের জোর এখানে দেওয়া হয়েছে, দুই ধরনের তাকিদ সৃষ্টি করা হয়েছে। খুব জোর করে বলছে যে অবশ্যই অবশ্যই আমি প্রতিটি মানুষকে, সকল মানুষকে পথভ্রষ্ট করে ছাড়বো। দুটো একটা মানুষকে বলে নাই। আজমাইন শব্দটি তাকিদের জন্য ব্যবহার হয়, মানে সকলকেই বুঝায়, দুটো একটা না, অধিকাংশ না, বরং আমি সকল মানুষকে পথভ্রষ্ট করে ছাড়বো। আজকে তাই হচ্ছে, সমাজে যত মানুষ তার অধিকাংশ মানুষ আজকে বিদআতি আমলে বেশি মজা পায়, বেশি অভ্যস্ত। এজন্য বিদআতের ব্যাপারে ওলামায়ে কেরাম বলেছেন আল বিদআতু হুলুউন, আল বিদআতু হুলুউন, মানে বিদআত হচ্ছে মিষ্টি। আপনাকে শরীয়ত সমর্থিত কোনো একটা আমলের নির্দেশনা দেওয়া হোক, আপনার মাথা ঘুরে যাবে, মানে আপনি ওই আমল করতে রাজি হবেন না। কিন্তু আপনাকে একটা বিদআতি আমল দেওয়া হোক, সমাজে চালু করা হোক, এত মজা লাগবে, সবাই কান্নায় চোখের পানি ছেড়ে ওই আমল হলেও করবে। কিন্তু হাজারো হাজারো আমল আছে যেগুলোর মাধ্যমে অসংখ্য নেকি পাওয়া যায়, সে আমলগুলো বান্দা করতে রাজি নয়। কত সহজ একটা আমল, সালাম দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের মাঝে সালাম বিনিময় করো, সালামের প্রসার ঘটাও। কজন মানুষ আছি যে আমরা একে অপরে দেখা হলে সালাম দিই, অথচ সালামের নির্দেশনা হচ্ছে হাঁটতে হাঁটতে চলতে চলতে যদি মাঝে একটা দেয়াল পড়ে যায়, এরপরে হয়তো কয়েক সেকেন্ডের জন্য আপনার আর তার মাঝে একটা বাধা সৃষ্টি হলো, দেখতে পেলেন না, তার মানে যখন আপনি ওই দেয়ালটা পার হয়ে গেলেন আবার আপনাকে সালাম দিতে হবে। অনুরূপভাবে একটা দরিদ্র মানুষ, ইতআমুত তাআম, খাবার খাওয়ানো। কজন মানুষ আছে যে একজন দরিদ্র ফকির ব্যক্তি আসলো, তাকে তার বাড়িতে নিয়ে গিয়ে খাবার খাওয়াবে? অসংখ্য মুহাদ্দিসদের প্রমাণ পাওয়া যায়, রমাদান মাসে বেশ কিছু উলামায়ে কেরাম তারা বাড়ির ভিতরে ইফতার করতেন না। মানে বাড়ির ভিতরে ইফতার করতেন না কিভাবে? মানে ইফতারের যখন টাইম হতো তার পূর্ব মুহূর্তে রাস্তার পাশে দাঁড়িয়ে যেতেন, এরপরে রাস্তা দিয়ে যে মানুষগুলো যেত তাদেরকে ধরে নিয়ে গিয়ে বাড়িতে একসাথে গিয়ে ইফতার করতেন। মানে ইফতার একাকি করতেন না, একাকি ইফতার করতে ভালোবাসতেন না। সুবহানাল্লাহ। তা আমরা এতটুকু ইমানের অধিকারী হতে পারছি না। আমাদের সুন্নাতি আমলগুলোকে
আমরা নিয়ে আসতে পারছি না, আমরা দরিদ্র কোনো ব্যক্তিকে খাবার খাওয়াতে আমরা পারছি না। অনুরূপভাবে ঘুমানোর পূর্বে বিছানা ঝেড়ে ঘুমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এসেছে। আপনার বিছানা যতই পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আপনার বিছানাতে এমন কোনো একটা পদার্থ হয়তো বাতাসের মাধ্যমে উড়ে পড়ে আছে যেটা আপনার শরীরকে বিষাক্ত করে ফেলে, আপনার শরীরকে বিভিন্নভাবে নষ্ট করতে পারে। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি এই বিধান মান্য করেন, তাহলে কত সুন্দর একটা আমল হলো যে আপনি নিরাপদ থাকলেন। অনুরূপভাবে সুন্নাতি আমল হচ্ছে, আপনি যখন কোনো খাবার দাবার রাখবেন, ঢেকে রাখবেন, ঢেকে রাখার ওপরের ঢাকনা বা পাত্র খুঁজে পেলেন না, আপনি বিসমিল্লাহ বলে কোনো একটা খড়ি বা কোনো একটা কিছু দিয়ে আড়াল করে রাখলেন, ওটাই যেন আপনার বিপদ আপদ থেকে তাকে রক্ষা করবে, কিন্তু করতে পারলেন না। এই সুন্নাতি আমলগুলো মানুষ করতে পারে না। প্রিয় উপস্থিতি, এভাবে অসংখ্য সুন্নাতি আমল রয়েছে যেগুলি মানুষ পরিত্যাগ করছে, সেগুলিকে মানুষ প্রচার প্রসার করছে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সুন্নাহ দ্বারা প্রমাণিত আমল রয়েছে যেগুলি আমাদের অত্যন্ত করা জরুরি। প্রিয় উপস্থিতি, আরও একটি সুন্নাতি আমলের কথা না বললেই নয়, না মনে করিয়ে দিলে নয়। তার ভিতরে একটি হলো, আমরা মাগরিব এবং ফজরের সালাতের পরে 3 কুল পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীর মুছি, অথচ এই আমল করতে হবে ঘুমানোর পূর্বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন তখন তিনি এই আমল করতেন, অথচ ওই আমলকে আমরা নিয়ে গিয়ে কোথায় লাগালাম? মাগরিব এবং ফজরের সালাতের সময়। প্রিয় উপস্থিতি, বিষয়গুলো চিন্তা ভাবনা করা দরকার। আপনি যে আমলটি করছেন, আসলে কি আপনি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আমল করছেন? আপনি যে আমলটি করছেন, আসলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নির্দেশিত পন্থায় করছেন, নাকি আপনি অন্যের ইত্তেবা, অন্যের অনুসরণ, নাকি তাকলিদ করে করছেন? প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন, আমরা যাতে করে শয়তানের খপ্পরে পড়ে সুন্নাতি আমলগুলোকে বাদ দিয়ে শয়তানের দেখানো পথ পদ্ধতি অনুকরণ না করি। প্রিয় উপস্থিতি, কোনো ব্যক্তি যখন বিদআতে অভ্যস্ত হবে তখন তার কাছে সুন্নতি আমল ভালো লাগবে না, সুন্নতি আমল ভালো লাগবে না। আর যখনই আপনার বিদআত করবেন, বিদআতি আমল করে যাবেন, তখন ভালোভাবে জেনে রাখুন তা আপনার জন্য রয়েছে পথভ্রষ্টতা, আপনার জন্য রয়েছে জাহান্নামের আগুন। প্রিয় উপস্থিতি, আমরা প্রতিদিন যখন খুতবা শুরু করতে যাই তখনই আমরা কিছু শব্দ, কিছু বাক্য ব্যবহার করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যগুলি ব্যবহার করতেন, যে শব্দগুলি ব্যবহার করতেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হামদ এবং সালাহ পাঠ করতেন, তারপরে তিনি বলতেন যে ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয়ই সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব তথা আল কুরআনুল কারীম। আল কুরআনুল কারীমটা হচ্ছে সর্বোত্তম বাণী। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন, এবং সর্বোত্তম হেদায়েত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়ে গেছেন সেভাবে আপনার জীবন কাটাটাই হচ্ছে আপনার জন্য সর্বোত্তম পন্থা। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, এবং দিনের ভিতরে নতুনত্ব করাটাই হচ্ছে সর্বনিকৃষ্ট কাজ। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক দিনের ভিতরে নতুনত্ব সৃষ্টি করাই হচ্ছে পথভ্রষ্টতা। অফি নাসাইন, আর নাসাইর বর্ণনাতে রয়েছে ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতাই আপনাকে জাহান্নামের দোরগোড়ায় নিয়ে যায়। প্রিয় উপস্থিতি, অতএব আপনি আমল করে যাচ্ছেন, সেই আমলের বিনিময়ে যদি জান্নাত লাভ না করে পথভ্রষ্টতা এবং জাহান্নাম অর্জিত হয়, তাহলে আপনার সে আমল করে লাভটা কি? আপনি হয়তো বলতে পারেন, কেন, আমি তো এই আমল 40 বছর 50 বছর থেকে করে যাচ্ছি, আমি আমার বাপ দাদাদেরকে ওই আমল করতে দেখেছি। ইসলাম আসলে বাপ দাদা বলে কোনো কিছু নেই। এই বাপ দাদার দোহাই দিয়েছিল ইব্রাহিম আলাইহিসসালামকে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার পিতা এবং তার পূর্বপুরুষ যারা ছিল, তার সমকালীন লোকেরা যখন ছিল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম যখন তাদেরকে দাওয়াত প্রদান করেছিল,
তখন তারা বলছিল, আরে এর উপরেই তো আমরা আছি, আমাদের পিতা আমাদের পূর্বপুরুষরাও ছিল, আবার এই পথ থেকে আমরা সরে দাঁড়াবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোলে পিঠে করে মানুষ করেছেন, সবচেয়ে আদর স্নেহ যত্ন দিয়ে আগলে রেখেছেন, যার ভালোবাসা সবচেয়ে আল্লাহ রাসূল পেয়েছেন বেশি, যেই চাচার ভালোবাসা পেয়েছেন সে হচ্ছে আবু তালিব। এই আবু তালিবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মৃত্যুর পূর্ব মুহূর্তে গিয়ে তাকে বলছেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, তখন ওই যে কাফেররা তাকে এসে আবার বলছে, আরে আপনি এতদিন পর্যন্ত আপনার পিতামাতা আপনার বাপ দাদা যেই ধর্মের উপরে ছিল, এই ধর্ম থেকে আপনি পরিত্যাগ করবেন, এই ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মে চলে যাবেন? শেষ পর্যন্ত তার ভাগ্যে জুটে নাই, ওভাবেই সে মৃত্যুবরণ করেছে। প্রিয় উপস্থিতি, তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মাধ্যমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহনির মাধ্যমে তাকে জাহান্নামের সর্বনিম্ন যে শাস্তি সেটা প্রদান করা হবে, আর তা হচ্ছে জাহান্নামের একজোড়া জুতা। যে জুতা পরিধান করানোর মাধ্যমে তার মাথার যা কিছু আছে এ সব কিছু টকবক করে ফুটতে থাকবে, সামান্য একটা জুতা পরিধান করানোর মাধ্যমে। আর পুরো দেহটা যদি আপনার জাহান্নামে চলে যায়, তাহলে আপনার পরিণতি কি হতে পারে? প্রিয় উপস্থিতি, অতএব এই দিনের ভিতরে নেকির আশাতে কোনো কিছুই সৃষ্টি করা যাবে না, কোনো কিছুই মান্য করা যাবে না। অতএব দিন মানতে গেলে খাঁটিভাবেই আপনাকে দিন মানতে হবে, কারণ দিন মেনেও যদি আপনাকে জাহান্নামের আগুনে দগ্ধ হতে হয়, আপনার আমলগুলো গ্রহণীয় না হয়, তাহলে এত কষ্ট করে দিন মেনে আপনার লাভটা কি হলো? আপনি বাজারে যাচ্ছেন, একটা বেগুন কিনলে চারিদিক ঘুরে বেগুনটা দেখেন কোনো দিক দিয়ে পোকা আক্রমণ করেছে কিনা। আপনি অন্য একটা পণ্য যদি কিনতে যান, তাহলে কত তার দেখভাল করেন। আর যে আমলটা আপনার সারা জীবনের চিরস্থায়ী উপকারে আসবে, সেই আমল করে যাচ্ছেন নির্দ্বিধায়, কোনো চিন্তা ভাবনা ছাড়াই। এটি কেমন হতে পারে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আপনি তো এমন না রাস্তার পোকাগুলো ধরে রান্না করে নিয়ে এসে খেতে শুরু করছেন, এরকমটা তো করেন না। তাহলে আপনি কেন এত বিদ্যা বুদ্ধি দেওয়ার পরেও আপনি সব কিছু দুনিয়াতে চলার জন্য সব কিছুকে আপনি পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই বাছাই করেন, অথচ যে আমলটি আপনার সারা জীবনের কাজে আসবে সে আমলটির ব্যাপারে আপনি এত উদাসীন কেন? প্রিয় উপস্থিতি, এজন্য এ কাজ করা যাবে না যে বিদআতি কোনো আমল আপনার আমার দ্বারা যেন না হয়, সেজন্য প্রচুর পরিমাণে সতর্ক থাকতে হবে। আপনি হয়তো বলতে পারেন যে আমার এই আমল তো খুব তুচ্ছ হচ্ছে, আমি তো এই আমলকে খুব অল্প মনে করছি। তাহলে ভালোভাবে জেনে রাখুন, ওই ঘটনা, যে ঘটনাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনজন সাহাবী আসলো। তিনজন সাহাবী মূলত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছে যে, হে আল্লাহ রাসূল, না হে আয়েশা, হে উম্মুল মুমিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলি সম্পর্কে আপনি আমাদেরকে কিছু অবহিত করুন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো সম্পর্কে যখন বিস্তৃতভাবে বর্ণনা করলেন, ওই তিনজন সাহাবী নিজেদের আমলকে খুব তুচ্ছ মনে করলো, নিজেদের আমলকে খুব অল্প মনে করলো, যে আল্লাহ রাসূল এত এত আমল করেন, অথচ তার পূর্বপর সকল পাপ মোচন করে দিয়েছেন আল্লাহ, তারপরেও তিনি এত আমল করেন, তার তুলনায় তো আমরা কিছুই না। তখন ওই লোকগুলো এসে বলছেন যে আল্লাহ, ওই লোকগুলো বিভিন্ন কথা বলল। একজন ব্যক্তি বলছে যে আমি জীবনে আর রাত্রে ঘুমাবো না, সারা রাত্রি জেগে আমি সালাত আদায় করব। আর একজন ব্যক্তি বলছে না, আমি আর বিবাহই করব না, কারণ বিবাহ করতে গেলেই বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি হবে, পরিবার সামলাতে হবে, সন্তান সামলাতে হবে, ইবাদত কমে যাবে, অতএব আমি বিবাহ করব না, আমি ইবাদত বন্দিগি করেই একাকী সময় কাটিয়ে ফেলবো। আর একজন বলছে না, আমি এমনভাবে সিয়াম রাখবো যে সিয়াম ছাড়বই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো শুনে তিনি বলছেন, আনতুমুল্লাযীনা কুনতুম কাযা ওয়া কাযা, এই তোমরা কি ওরাই যারা এই কথাগুলো বলছিলে? মানে এই যে তিনটি লোকের কথা তাদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, এরপরে বললেন যে তোমরা কি এ ধরনের কথাগুলো বলছিলে?
আমা আল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু। ভালোভাবে জেনে রাখো, মনে রেখো যে আমি তোমাদের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় করি, আমি তোমাদের চেয়ে আমি বেশি তাকওয়াশীল। আর তোমরা এই ধরনের কথা বলছো, অথচ লাকিন্নী আসুমু ওয়া উফতিরু, আমি সিয়াম পালন করি, আমি ইফতার করি, মানে সিয়াম ভঙ্গ করে রাখি, ওয়া উসাল্লি ওয়া আরকুদু, আমি সালাত আদায় করি আবার ঘুমাই, ওয়া তাযাওয়াজুন নিসা, আর আমি নারীদেরকে বিবাহ করেছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ভালোভাবে জেনে রাখো, যে ব্যক্তি আমার সুন্নাতকে পরিত্যাগ করবে, আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিবে, সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে আপনি ইবাদত করার উদ্দেশ্যে বিবাহ পরিত্যাগ করে দিলেন, তার মানে আল্লাহ রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করলেন। আপনি মনে করছেন যে না, আমি লাগাতার সিয়াম রাখতেই থাকবো, আপনি আল্লাহ রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করলেন, হেয় প্রতিপন্ন করলেন। আপনি মনে করছেন না, আমি সারা রাত্রি রাত জেগে ইবাদত বন্দেগী করব, আমি ঘুমাবো না, আপনি আল্লাহ রাসূলের সুন্নাহকে হেয় প্রতিপন্ন করলেন। অতএব সাবধান হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমল করার নির্দেশনা দিয়েছেন, তিনি যেইভাবে আমল করেছেন, যতটুকু করেছেন সেভাবেই আপনি করেন, এতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলগুলো কবুল করে জান্নাতুল ফেরদাউস দান করবেন। অতিরিক্ত দিনের ভিতরে কোনো কিছু করার চেষ্টা করবেন না, অতিরিক্ত দিনের ভিতরে কোনো কিছু করার চেষ্টা করবেন না যেটা আল্লাহ এবং তার রাসূল কর্তৃক বর্ণিত নয়। তবে অবশ্যই যেটা আল্লাহ এবং তার রাসূল কর্তৃক বর্ণিত রয়েছে সেটা পালন করার চেষ্টা করতেই হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সক্ষমতা দান করুন, আমরা যেন দিনের ভিতরে বাড়াবাড়ি না করি, বরং আল্লাহ এবং তার রাসূল যে নির্দেশনা দিয়েছেন সেটাই যেন পালন করি। প্রিয় উপস্থিতি, দিনের ভিতরে কোনো কিছু তৈরি হোক এই আশাও করা যাবে না। দিনের ভিতরে আপনি চাচ্ছেন যে এরকম তো একটা কাজ খুব ভালো হচ্ছে, আমি এটাই করি, আপনার মনে ভালো তাই আপনি করে ফেলবেন আর সেটার আশা করবেন, এমনটা করা যাবে না। যেমনটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসাতুন, তিন ধরনের ব্যক্তি রয়েছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট। তার ভিতরে এক ধরনের ব্যক্তি হচ্ছে মুলহিদুন ফিল হারাম, হারামের মাঝে, হারাম বলা হয় যেই নির্দিষ্ট গণ্ডির ভিতরে মানুষ হজ করতে পারে, হজ সম্পাদন করতে পারে, এই নির্দিষ্ট একটা জায়গা রয়েছে, সেই জায়গাটুকুকে বলা হয় হারাম। এই হারামের ভিতরে কোনো পাপ কাজ করা, হারামের ভিতরে কোনো অন্যায় কাজ করা, সেটা চুরি হোক, ডাকাতি হোক, অন্য যে কোনো অন্যায় কাজ হোক, সে কাজ করা যদি কেউ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট। আরেকটি হচ্ছে মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, জাহিলি যুগের রীতিনীতি আপনার কাছে খুব ভালো লেগেছে আর আপনি মনে করছেন যদি ইসলামের ভিতরে এই রীতিনীতিটা চালু হতো। যেমন হয়তো শুনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতিপয় সাহাবী এসে বলছেন, হে আল্লাহ রাসূল, যারা কাফের মুশরিক আছে এরা তো অমুক গাছে তাদের অস্ত্রশস্ত্রগুলো লটকায় রাখে আর সেই গাছ থেকে তারা বিভিন্ন ধরনের ভালো কিছু তালাব করে, অনুসন্ধান করে, ভালো কিছু চাই, বরকত চাই। তাহলে আপনিও আমাদের জন্য এরকম একটা গাছ নির্ধারণ করেন যে গাছ থেকে আমরা বরকত তালাব করব, বরকত চাইব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে তার চোখগুলোকে লাল করে ফেললেন। প্রিয় উপস্থিতি, তাদেরকে সাবধান করে দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বুঝাতে চাইলেন যে তোমরা কি আবার ওই মুশরিকদের মতো হতে চাও, তোমরা কি আবার ধর্মে ত্যাগী হতে চাও, অন্য ধর্মে, তোমরা যে ধর্মে ছিলে সে ধর্মে আবার ফিরে যেতে চাও। প্রিয় উপস্থিতি, অতএব দিনের ভিতরে কোনো কিছু বেশি করা যাবে না, দিনের ভিতরে কোনো কিছু কম করাও যাবে না। প্রিয় উপস্থিতি, 3 নম্বর ব্যক্তি হচ্ছে ওয়ামুত্তালিবু দাম ইমরিইন বিগাইরি হাক্কিন লিইউহরিকা দামাহু, নিজের রক্তপাত ঘটিয়ে অন্যের রক্তপাত তালাব করা, মানে নিজেই কোনো অংশকে কেটে ফেলেছে, এরপরে অপবাদ দিচ্ছে যে অমুক আমার এই অংশটাকে কেটে ফেলেছে, অতএব আমি ওর রক্তপাত নিব। যেমন বর্তমানে চলছে, অনেক মানুষ নিজেদের দলের লোককে হত্যা করে আবার সরকারকে বলছে যে না, অমুক দলের লোক আমাদের দলের লোককে কেটে ফেলেছে। আমাদের খুব ভালোভাবে মনে আছে, আমাদের অঞ্চলের কোনো এক জায়গায়, মানে আমাদের
কয়েকটা গ্রাম পাশেই এক ছেলে সবে মাত্র বিয়ে করেছিল, একেবারে সহজ সরল ছেলে, সবে মাত্র বিয়ে করেছিল। ওই ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তার দলের লোকেরাই টুকরো টুকরো করে কেটেছিল। মানুষের গোস্ত যেভাবে করে গরুর গোস্ত, সেই গরুর গোস্তের মতো টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ছিটিয়ে বিছিয়ে দিয়েছিল। প্রিয় উপস্থিতি, নিজেদের দল ক্ষমতায় নিয়ে আসার জন্য আওয়ামী লীগ আমলে, প্রিয় উপস্থিতি, এখনো অনেক মানুষ এই কাজই করছে। সাবধান হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যে ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করিয়েন না। গত জুমার তার আগের জুমায় বলেছিলাম যে যেই মানুষ তার নিঃশ্বাস ঠেকাতে পারে না, যেই মানুষ তার বার্ধক্যকে ঠেকাতে পারে না, সেই মানুষের আবার এত বড়াই কিসের? এখনই যদি দম বন্ধ হয়ে যায় তাহলে আপনার চলার কোনো উপায় থাকবে না, আপনি সাথে সাথে সেখানেই পড়ে যাবেন। তাহলে আপনার এত ক্ষমতার বড়াই কেন? আপনি কথা বলছেন, বলতে বলতে যে আপনার কথা বন্ধ হবে না, এর কি গ্যারান্টি রয়েছে? প্রিয় উপস্থিতি, অতএব যারা দিনের ভিতরে কোনো কিছু সৃষ্টি করবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রিয় উপস্থিতি, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে একদল ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমন্ত অবস্থায় আসলেন। আল্লাহ রাসূল ঘুমাচ্ছেন, এরকম অবস্থায় একদল ফেরেশতা আসলেন। আসার পরে বলছেন যে তিনি তো ঘুমন্ত। আবার কিছু সাহাবী বলছেন যে না, তিনি মনে হয় ঘুমন্ত না, তিনি ঘুমান কিন্তু তার চক্ষু ঘুমায় কিন্তু তার অন্তর ঘুমায় না। এভাবে লম্বা হাদিস। এরপরে তিনি একটি ঘটনা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম কি ফেরেশতা মণ্ডলী বলছেন যে মাসালুহু কামাসালি রাজুলিন বানা দারান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে কোনো একজন ব্যক্তি একটা ঘর নির্মাণ করলো, ওয়াজাআলা ফিহা মা'দুবাতান, আর ঘরে একটি দস্তরখান বিছালো, ওয়াবাসা দাইয়ান, আর একজন আহ্বানকারীকে দাওয়াত প্রদান করতে পাঠালো। তারা দাওয়াত দিয়ে নিয়ে আসলো। ফামান আজাবা দাইয়া, যে ব্যক্তি ওই দাওয়াত প্রদানকারী ব্যক্তির দাওয়াত কবুল করলো, দাখালা দারা, ঘরে প্রবেশ করলো, ওয়াকালা মিনাল মা'দুবাতি, এবং সেই দস্তরখান থেকে কিছু খেলো, ফাদ্দারু আল জান্নাতু, তাহলে জেনে রাখো ওই ঘরটা হচ্ছে জান্নাত। ওয়াদাই মুহাম্মাদুন, আর যে আহ্বানকারী সে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফামান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মাদের অনুসরণ করলো সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই আনুগত্য করলো, অনুসরণ করলো। ওমান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ, আর যে মুহাম্মাদকে অগ্রাহ্য করলো, মেনে নিল না, তার ডাকে সাড়া দিল না, সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অগ্রাহ্য করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই অবাধ্য করলো। ও মুহাম্মাদুন ফারকুন মাইনান নাস, আর মুহাম্মদ হচ্ছে মানুষদের ভিতরে পার্থক্যকারী। প্রিয় উপস্থিতি, এই হাদিস থেকে এটাই প্রমাণিত হয় যে আমাদের মাঝে দায়ী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুকরণ করবে, তার দেখানো পথ পদ্ধতি অনুযায়ী যে আমল করে যাবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে, নচেত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে প্রবেশ না করলে তার স্থান কোথায় হবে? সেই বর্ণনাটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সকলেই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে ওই ব্যক্তি প্রবেশ করবে না যে অবাধ্য, যে অস্বীকার করেছে। কিলা ওমান আবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আল্লাহ রাসূল, আবাকে কে অস্বীকার করে? কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের পথ পদ্ধতিকে অস্বীকার করে? ক্বালা, তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাতা, যে ব্যক্তি আমার অনুকরণ করলো, আমার ইত্তেবা করলো, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার আনুগত্য না করলো, নাফরমানি করলো, সেই হচ্ছে আবা, সেই হচ্ছে আমার আনুগত্য অস্বীকারী। অতএব আমার আনুগত্য যে অস্বীকার করবে সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আমল করতে বলবেন, নির্দ্বিধায় সে আমল আমাদেরকে করে যেতে হবে, নচেত আমাদের জন্য পথভ্রষ্টতা রয়েছে। প্রিয় উপস্থিতি, দিন এসেছিল অল্প সংখ্যক মানুষের মাধ্যমে, আবার সেই অল্প সংখ্যক মানুষের মাঝেই ফিরে যাবে। যেমনটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলাম গরিবান
ওয়াসায়াউদু কামা বাদাআ গরীবান। দিন ইসলাম এসেছে অল্প সংখ্যক মানুষের মাধ্যমে, আবার সেই অল্প সংখ্যক মানুষের কাছেই দিন ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা। সুতরাং অল্প সংখ্যক যারা মানুষ দিনের সঠিক দিনের উপরে রয়েছে তাদের জন্য সুসংবাদ, তারা সুসংবাদ গ্রহণ করো। তিরমিজিতে রয়েছে আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি। এরা তো ওই সকল লোক, এই অল্প সংখ্যক লোক কারা তার বিবরণ দিচ্ছে। এরা তো অল্প সংখ্যক ওই সকল লোক যারা কিছু মানুষ দিনের শরীয়তের কিছু সুন্নাহ, কিছু নিয়ম, কিছু রীতিনীতিকে নষ্ট করে ফেলেছিল, বাদ দিয়ে দিয়েছিল, ধামাচাপা দিয়ে দিয়েছিল, আর সেই বিষয়গুলোকে যারা উজ্জীবিত করে আবার নতুনভাবে চালু করে, এরাই হচ্ছে তুবা, এদের জন্যই হচ্ছে তুবা, আর ওরাই হচ্ছে গুরাবা। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন ইসলাম প্রচার প্রসার শুরু করেছিলেন তখন অল্প সংখ্যক লোক তার কথা ঈমান এনেছিল। আস্তে আস্তে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছিল। এভাবেই এক সময় আবার অনেক মানুষ সঠিক দিনকে পরিত্যাগ করতে 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 অল্প কিছু সংখ্যক লোকের কাছে আবার ফিরে যাবে, আবার এভাবে দিনকে হারিয়ে ফেলবে। আজকে হাজার হাজার মানুষ, অথচ সঠিকভাবে আমল করতে হবে, সঠিক পন্থায় আমল করতে হবে, এটা শুনলে মানুষের গা জ্বলে যায়। অথচ কেউ তাকে বলছে না যে আসো জাহান্নামের দিকে আসো, জাহান্নামের পথের দিকে আসো, এটা বলছে না। তাকে বলছে যে জান্নাতের পথে আসো, তারপরেও তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, অথচ এই বিদআতের ব্যাপারে অসংখ্য উলামায়ে কেরাম, অসংখ্য তাবে তাবেঈন, অসংখ্য সাহাবী সাবধান করে গেছেন যে এই ধরনের এই বিদআত থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইন্না নাসমাউ মিন ইয়াহুদা তু'জিবুনা। ইহুদিদের কিছু কথা আমরা যখন শুনি আমাদেরকে আশ্চর্যিত করে, আমাদেরকে চমৎকৃত করে, আমরা চমৎকৃত হই। আফা তারা আন নাকতুবা বা'দাহা। আপনি কি মনে করেন সেই চমৎকৃত, সেই সুন্দর সুন্দর কথাগুলো আমরা লিখে রাখবো? ফাকালা আমুতাহাউবিকুনা আনতুম কামা তাহাওয়াকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়ে বলছেন যে আচ্ছা, তোমরা কি ইহুদি এবং নাসারাদের মতোই দিকভ্রষ্ট হতে চাচ্ছ? যেভাবে ইহুদি এবং নাসারারা দিকভ্রষ্ট হয়েছে, মানে সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে, সেরকমটা কি তোমরা হতে চাচ্ছ? লাকাদ জিতুকুম বিহা বাইদাআ নাকিয়্যা। অথচ আমি তোমাদের মাঝে একটা স্বচ্ছ দিন নিয়ে এসেছি, একটা পরিষ্কার দিন নিয়ে এসেছি, দিনের ভিতরে কোনো বিন্দু মাত্র অস্বচ্ছতা নেই। ওয়ালাউ কানা মূসা হাইয়ান মা আসিয়াহু ইল্লা ইত্তিবাই। যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও বেঁচে থাকতেন তবে তার আমার আনুগত্য ছাড়া আর কোনো উপায় থাকতো না, মানে আমার আনুগত্যই করতে হতো। একজন নবীও যদি এ সময় আসতো তাহলে ওই নবীও আমারই আনুগত্য করতে হতো। অন্য তার আনুগত্য সে করবে, তার ধর্ম সে প্রচার করবে, তার শরীয়ত সে প্রচার করবে, এরকমটা করতে পারতো না। অথচ তুমি এই কথা বলছো। প্রিয় উপস্থিতি, অতএব আমাদেরকে সাবধান হতে হবে। দিনের ভিতরে কোনো একটা কিছু হোক, দিনের ভিতরে কোনো একটা কিছু আসুক, আমরা কামনা করব, তালাব করব, চাইব, এরকমটাও করাও যাবে না। প্রিয় উপস্থিতি, আমাদেরকে সাবধান হতে হবে। এজন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন। আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিবা। তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। একটি হচ্ছে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব আল কুরআনুল কারীম ওয়া সুন্নাত নবিয়্যিহি, এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় খুতবায় হালকা কিছু আলোচনা করে আজকের আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, বিদআত এত ভয়ঙ্কর জিনিস। এই বিদআতের ব্যাপারে হাসান রাহিমাহুল্লাহ বলে গেছেন। হাসান একজন তাবেঈ, প্রখ্যাত তাবেঈ। তিনি বলেছেন, মাবতাদাআ কওমুন বিদআতান ফি দীনিহিম ইল্লা নাযা আল্লাহু মিন সুন্নাতিহিম মিসলাহা। যখন মানুষ তার দিনের ভিতরে, তার শরীয়তের ভিতরে কোনো একটা জিনিসকে নেকির আশায়
নতুনত্বভাবে তৈরি করে, সৃষ্টি করে, তখন অনুরূপ একটা সুন্নাতি আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পক্ষ থেকে, তাদের ভিতর থেকে উঠিয়ে নেন। ওয়ালা ইউঈদ সুম্মা ইউঈদুহা সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আমলটাকে আর ফেরত দেন না। তাহলে আমাদের ভিতরে যখন একটা বিদআতি আমল এসে যাবে, জানতে হবে স্পষ্ট যে আমাদের ভিতরে একটা বিদআত চেপে বসেছে। আর বিদআত যখনই চলে আসছে তখন একটা সুন্নাহ উঠে গেছে। এজন্য আমাদেরকে খুবই সাবধান থাকতে হবে। বহু ওলামায়ে কেরাম এই দ্বীনের ব্যাপারে বলে গেছে, বিদআতের ব্যাপারে বলে গেছেন যে ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ ফাকাদ কুফিতুকুম, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তোমরা দ্বীনের ভিতরে কোনো নতুনত্ব সৃষ্টি করিও না। ফাকাদ কুফিতুম, অথচ দ্বীন পরিপূর্ণ, দ্বীনকে পরিপূর্ণ রূপে রাখা হয়েছে। যেদিন দ্বীন পরিপূর্ণ রূপে হয়েছে সেদিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজ আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তো দ্বীন যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে আপনি আমি কেন দ্বীনের ভিতরে নতুনত্ব সৃষ্টি করছি? দ্বীনের যত বিধান রয়েছে সেই বিধানগুলো আপনি পালন করেন। আপনার যদি আমল আপনি কম মনে করেন তাহলে শরীয়ত সমর্থিত যে আমলগুলো রয়েছে সেগুলো আপনি খুঁজে খুঁজে বের করেন, সেগুলোই আপনি আমল করেন। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার মৃত সুন্নাতকে জীবিত করবে সে ওই সুন্নাতের পুরো নেকিটা সে পেতে থাকবে, ওই নেকিটা পেতে থাকবে। ওই আমল অনুযায়ী যারা আমল করে যাবে সেও নেকি পেতে থাকবে কিয়ামত পর্যন্ত। প্রিয় উপস্থিতি, অসংখ্য দলিল রয়েছে। তার ভিতরে রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত রয়েছে যে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাতই হচ্ছে পথভ্রষ্টতা। যদিও বিদআতকে অনেকেই ভাগ করে যে এটা হচ্ছে বিদআতে সাইয়্যিয়া আর এটা হচ্ছে বিদআতে হাসানা, এটা ভালো বিদআত আর এটা হচ্ছে নিকৃষ্ট বিদআত। বিদআত যেটাই হোক না কেন, আল্লাহ রাসূলের মুখের বাণী স্পষ্ট যে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাতি পথভ্রষ্টতা আর প্রত্যেক ওই পথভ্রষ্টতাই জাহান্নামে নিয়ে যায়, জাহান্নামে পৌঁছে দেয়। প্রিয় উপস্থিতি, ওয়া ইন রাআহান নাসু হাসানা, যদিও মানুষ সেটাকে ভালো বলে করে থাকে, ভালো মনে করে থাকে, আপনি ভালো মনে করেই তো করবেন। আপনি দিনের ভিতরে কোনো একটা কাজ করবেন, আপনি কি খারাপ মনে করে করবেন নাকি? ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে শয়তান আমাদেরকে বিভিন্নভাবে পদস্খলিত করতে চায়। যখন অন্যভাবে পদস্খলিত না করতে পারে তখন দিনের ভিতরে কোনো নতুনত্ব সৃষ্টি করার মাধ্যমে আমাদেরকে নেকির লোভ দেখিয়ে ওই বিদআতি আমল করানোর জন্য শয়তান আমাদেরকে বিভিন্নভাবে প্ররোচিত করে। প্রিয় উপস্থিতি, সুফিয়ান সাওরি বলেছেন, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়াতি, এই ইবলিসের কাছে এই বিদআত পাপের চেয়েও বেশি মজার, বেশি প্রিয়। কেন? আপনি পাপ করবেন, পাপ মনে করেন কথার কথা আপনি মিথ্যা বললেন, কিন্তু আপনার মনে মনে ভাবছেন যে আরে মিথ্যা কথা বলা তো পাপ। কিন্তু দিনের ভিতরে আপনি একটা বিদআতি আমল করছেন, ওটাকে আপনি পাপ মনে করে করছেন নাকি? আপনি তো মনে করছেন নেকি রূপে, আপনি তো মনে করছেন এটা আমার নেকি হচ্ছে। তাই ইবলিসের কাছে বিদআতটাই বেশি প্রিয় আপনার পাপ করার চাইতে। প্রিয় উপস্থিতি, আল মাসিয়াতু ইতাবু মিনহা ওয়াল বিদআতু লা ইতাবু মিনহা। কেন? একজন পাপী তার পাপকে স্বীকার করে সে তওবা করে আল্লাহ তাআলার কাছে, তওবা চায়। কিন্তু যে ব্যক্তি বিদআত করে ওই বিদআতের জন্য তো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে না। কেন? সে তো মনে করে যে এটা আমি খুব নেকির কাজ করছি, এটা আমি খুব ভালো কাজ করছি। প্রিয় উপস্থিতি, এজন্য বিদআত পরিত্যাগ করতে হবে। বিদআত করতে মজা, এটা সকল উলামায়ে কেরামই বলে গেছেন। বিদআতি আমল করতে আপনাকে খুবই মজা লাগবে। অতএব আপনি যাচাই বাছাই করার চেষ্টা করেন। আপনাকে বলছি না যে আপনি আজকেই পরিবর্তন হন, প্রয়োজন নাই। আপনি যাচাই বাছাই করেন, আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, আপনি চিন্তা ভাবনা করেন আপনি যে আমলটা করছেন আসলে কি এই আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি করেন নাই। প্রিয় উপস্থিতি, অসংখ্য দলিল আদিল্লা ছিল যেগুলোর মাধ্যমে প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গেছেন, যেভাবে করে গেছেন সেভাবেই আমাদেরকে করতে হবে, নচেত এর বাইরে যাওয়া যাবে না। অসংখ্য দলিল ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করে মেনে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আমরা যেন সারা জীবন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পদ্ধতি অনুকরণ করেই আমাদের ইহকাল পরিত্যাগ করতে পারি, পরকালে পাড়ি জমাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আমরা দোয়া করি আমাদের মাঝে যারা এখনও দিন সম্পর্কে সঠিক জ্ঞান রাখছে না, বোঝার চেষ্টা করছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সঠিকভাবে দিন মানার, দিন বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আমরা দোয়া করছি আমাদের মাঝে যারা অসুস্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থতা দান করুন, আমিন। আমাদের মাঝ ছেড়ে যারা চলে গেছেন, আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবরে শায়িত, হে আল্লাহ আমাদের নেক আমলের বিনিময়ে তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো, আমিন। হে আল্লাহ আমাদের মাঝে যারা এখনও সালাত সম্পর্কে উদাসীন, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারছে না, অথবা সালাতই আদায় করতে পারছে না জুমার দিন ব্যতীত, অথবা জুমার দিনও আদায় করতে পারছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা করজোরে প্রার্থনা করছি, আল্লাহ তুমি তাদের অন্তরকে নরম করে দাও, তারা যেন অন্ততপক্ষে এই সালাতের হিসাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে দিতে পারে এবং বলতে পারে অন্ততপক্ষে অন্য আমল না করলেও আমি সালাতটা করেছিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমাকে জান্নাতুল ফেরদাউস দান করো, আমিন। প্রিয় উপস্থিতি, আমরাও যারা এখানে এসেছি, আমাদের মা বোনেরা এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলের এই নেক আমলগুলো কবুল করুন এবং আমাদের এগুলি জান্নাতের ওসিলা হিসেবে গ্রহণ করুন, এবং আমরা যে আমলগুলো করে যাচ্ছি সেগুলি যেন শরীয়ত সমর্থিত হয়, পরকালে যেন আমাদের আমলগুলি আমাদের আফসোসের পরিতাপের কারণ না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস-সালাহ। আসসালামু আলাইকুম।